হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? গাইস, আজকে আমাদের বাসায় বসে বোরিং ফিল হইতেছিল, তাই ভাবলাম কোথাও ঘুরে আসা যাক। তো যেই কথা তো সেই কাজ। তো আমি কিন্তু সাথে সাথে আমার বন্ধু শুভকে কল দিয়ে নিয়ে আসলাম আমার কাছে। তো আজকে লং ট্যুরে যাওয়ার জন্য আমার সাথে আছে শুভ এবং আমি। আমাদের সাথে আরো একজনের যাওয়ার কথা ছিল, বাট সে একটু দেরি করে ফেলছে, সেই জন্য আমরা কিন্তু তাকে রেখে চলে আসছি লং ট্যুর দেওয়ার জন্য। গাইস, আজকের ওয়েদারটা পুরাই মাথা নষ্ট করা ওয়েদার ছিল, আর আকাশের স্কাইটা পুরাই কড়া লাগছিল। গাইস, আমরা বাইপাস থেকে অটোতে করে চলে গেছি পুলিশ লাইন। তোমরা যারা নাটোর এবং নাটোরের বাইরে থেকে দেখতেছো ভিডিওটা, তোমরা আশা করি এই জায়গাটা অনেকেই চিনতে পারবা। তো আমরা কিন্তু দত্তপাড়া হালসার দিকে যাওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। তো আমরা কিন্তু সেখানেই পৌঁছানোর চেষ্টা করব, আর আমরা কিন্তু দত্তপাড়া নেমে স্কেট করতে করতে হালসার দিকে যাব। তো আমরা কিন্তু আস্তে আস্তে চলে আসছি নাটোর ঝলমলিয়া থানায়। আর এই দিক দিয়ে কেউ হেলমেট না পরে যদি মোটরসাইকেল নিয়ে যায় তাহলে তাকে ভরে দেয় থানায়। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিটা দেখতে থাকো, অবশ্যই অনেক ভালো লাগবে। আর গাইস, তোমরা যদি আমার ভিডিওটি প্রথম পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। অবশেষে আমরা কিন্তু গুটি গুটি পায়ে চলে আসলাম দত্তপাড়া ব্রিজের পাশে। তো আমরা কিন্তু আর একটু পরে ওই পাশে ল্যান্ডিং করব, তাই আমরা দেখলাম স্কেটিং এর নাটমাট সবকিছু ঠিক আছে কিনা। আমরা দুইজন দত্তপাড়া ব্রিজ পার হওয়া মাত্র কাকাকে বলতেছিলাম যে কাকা এখানে নামিয়ে দেন। অতঃপর কাকা প্লেনটি থামিয়ে আমাদেরকে এয়ারপোর্টে ল্যান্ডিং করিয়ে দেয়। তো এরপরে আমার বন্ধু ড্রাইভারকে গাড়ি ভাড়াটা দিয়ে দিল, আর আমি এদিকে ওয়েদারটা চেক করতেছিলাম। আমার এই ছোটখাটো ফোন দিয়ে ভিডিও তেমন একটা ভালো রেকর্ড করা যায় না, জাস্ট 8K প্লাস 30 FPS দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। আর ওই পাশে খেয়াল করতে দেখি 2-3টা পিচ্ছে আমাদেরকে দেখে বলতেছিল, দেখো আব্বু, চাকাওয়ালা জুতা, চাকাওয়ালা জুতা। তো এরপরে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে প্রায় নিচের দিকে নামার জন্য চেষ্টা করতেছিলাম। আমি কিন্তু ফার্স্টে নেমে যাওয়ার পরে দেখি আমার বন্ধু গুটি গুটি পায়ে নামতেছে আস্তে আস্তে। তো এরপরে আমরা দত্তপাড়া রাস্তা দিয়ে এই দিক দিয়ে সোজা বরাবর যাব হালসা রোডে। স্কেটিং করতে আমার এই কারণেই ভালো লাগে, আমি বাইক নিয়েও ঘুরে দেখছি আর স্কেট নিয়েও ঘুরে দেখছি। বাইক নিয়েও ঘুরলেও মানুষ এতটা আমাদের দিকে তাকায় না যতটা তাকায় স্কেট নিয়ে বের হলে। আর আমি ভিডিও করতে 8K প্লাস 13 FPS দিয়ে। আর আপনারা হয়তো বা জানেনই যে ব্যাটারি হেলথ যতই ভালো হোক, ভিডিও করলে খুব তাড়াতাড়ি এবং দ্রুত চার্জ ফুরিয়ে যায়। আমি আমার বন্ধুকে নিয়ে প্রায় অনেকদিন পরে স্কেটিং করতেছিলাম, তাই অনেক অনেক আনন্দ লাগতেছিল। দুইজনই সেই আনন্দগুলো ফিল করতেছিলাম, প্লাস ওয়েদারটাও আজকে পুরাই অসাধারণ ছিল। তো আমরা গুটি গুটি পায়ে স্কেটিং করতে করতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি বাসা থেকে তো একটা চশমা আনছিলাম। তো আমার এইটা মনে হওয়ার সাথে সাথে কিন্তু আমি পকেট থেকে চশমাটা বের করে নিয়ে আমি চোখে পরে নেই। আর এই দিক দিয়ে পান মোকামের রাস্তার সামনে বাজারের মাঝখান দিয়ে যাওয়ার সময় পাবলিক আমার দিকে এমন ভাবে চেয়েছিল মনে হয় প্লেন নিচ দিয়ে যাচ্ছিল। আর এইদিকে পিচ্চিরা খেলা বাদ দিয়ে এক সাইডে এসে আমার সাথে কথা বলতেছিল। হ্যালো ব্রো, হাউ আর ইউ? অনেকে তালি বাজাচ্ছিল এবং অনেকে বলতেছিল ভাইয়া বিগ ফ্যান। তো এখানে কিন্তু ছোটদের ব্যবহার খুবই ভালো লাগছিল। আর এইদিকে একটু পার হয়ে আসতে আমার বন্ধু ব্রেক মারতে গিয়ে ঘুরে উঠে পড়তেই লাগছিল। তো এরপরে আমরা হালসা রোডের বরাবরে যেতে যেতেই দেখলাম ডান সাইডে একটা সুন্দর গ্রামের রাস্তা। তো একটু দূরে যাওয়ার পরে দেখি পাশে একটা মসজিদ। আমরা ভাবলাম যে এখানে একটু ফ্রেশ হয়ে পানি টানি খেয়ে নেওয়া যাক। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আবারও রওনা দিলাম হালসা রোডের দিকে। তো ওই গ্রামের রাস্তা থেকে বের হওয়ার সময় দেখি লাল টকটকে জবা ফুল। তো দেখে আমার মন মানতেছিল না, তাই ভাবলাম ফুলটা চুরি করে নেই। আর ওই পাশে আমার বন্ধু দাঁড়িয়ে থেকে হাসতেছিল। ফুলটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আমার হাতে নিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ করলাম, দেখলাম অনেক সুন্দরই লাগতেছিল। বিশেষ করে আমার শহরের চাইতে গ্রামের রাস্তায় স্কেট করতে অনেক বেশি ভালো লাগে। তো এরপরে আমরা দুই বন্ধু গুটি গুটি পায়ে ছুটে চলেছি হালসা ব্রিজের দিকে। আর এদিক দিয়ে যাবার সময় দেখি 2-3টে পিচ্ছে ছেলে মেয়েরা আমাদের দিকে এগিয়ে আসছে। ভাই, মাঝে মাঝে এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগে। পিচ্ছি ছেলে মেয়েরা আমাদের স্কেটিং করা দেখে অনেক উৎসাহিত হয়। তো এরপরে আমি ফুল হাতে নিয়ে দেখতেছিলাম কাউকে পাই কিনা মনের মতন, পাইলেই প্রপোজ করে দিব। তো হালসা রোডের এই রাস্তায় আসার মূলত কারণ হচ্ছে এই রাস্তাগুলো নতুন এবং অনেক সুন্দর, এবং আশেপাশে চারিদিকে বিল এবং প্রাকৃতিক সৌন্দর্য ভেসে উঠেছে। তো এরপরে এইখানের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি বন্ধুকে বললাম বন্ধু কয়েকটা ক্লিপ করে দে। তো এরপরে আমরা দ্রুত যাবার জন্য একটা ভ্যান ধরে নেই। তো ভ্যানালা কাকারা আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে যে এরা চাকাওয়ালা জুতা কেমনে চালায়, আর হাসতেছে। আর এইদিকে একটু পরে আমার বন্ধুকে কুত্তা ধারান দিছে। তারপরে ধারণ করার পরে আমার বন্ধুর অবস্থা, ওইদিকে একটা বিপদ কাটতে না কাটতেই দেখি আমার সামনে আরো একটা বিপদ উপস্থিত হয়ে গেছে।
বাজারের মাঝখানে একটু ঢালাই রাস্তা হওয়ার কারণে আমরা যেতে পারতেছিলাম না, তাই একটা ভাইকে বললাম যে ভাই আমাদেরকে কি এইটুকু পার করে দিয়ে আসা যাবে ফ্রিতে। ভাইটাকে বলার সাথে সাথে আমাকে ভ্যানে তুলে নিল। এরপরে ভাইয়াটা অনেকগুলো রাস্তা পাড়ি দিয়ে আমাদেরকে ভাঙা রাস্তা ছেড়ে ভালো রাস্তায় নামিয়ে দিল। তো এরপরে আমি হালসা ব্রিজের উপর স্কেট করতেছিলাম। তো ওয়েদারটা কিন্তু অস্থির ছিল আর আশেপাশে অনেক পাবলিক ছিল। তো এরপরে আমার বন্ধুর এক আত্মীয়র বাসায় যাওয়ার জন্য একটু কাঁচা রাস্তা পাড়ি দিতে হবে, সেই জন্য আমরা 2-3 কিলোমিটার হাঁটার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। ভাই এই কাদা রাস্তায় স্কেট করে ঢুকতেই চাইতেছিলাম না, বাট আমার বন্ধু বলতেছিল যে ওর নাকি এক আত্মীয়র বাসা, তাই আমরা তার আত্মীয়র সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট করতে হলো। আমি এই গ্রামের একটা চাচাকে বলতেছিলাম যে চাচা এই গ্রামের রাস্তা তো অনেক সুন্দর। চাচা কিছু না বলে হেসে দিয়ে চলে গেল। আর এই দিক দিয়ে আমি যাচ্ছিলাম, তখন দেখি একটা দাদি ধান উড়োচ্ছে কুলোতে করে। তারপরে আমি দাদিকে বললাম দাদি আস্তে, আমার গায়ে পড়বে, আমি পার হয়ে নেই। দাদি আস্তে, ওয়েট ওয়েট ওয়েট। আর একটু দূরে যাওয়ার পরে দেখি যে একটা পিচ্চি আমাদেরকে বলতেছিল ভাইয়া আমিও কিন্তু বড় হলে আমি এগুলো স্কেটিং কিনবো, তোমাদের থেকে দামি স্কেটিং কিনবো। তুমি কিনবে? তুমি কি কালার জুতা কিনবে? আচ্ছা থাকো। আর এদিক দিয়ে এগোনোর সময় বাম দিকে খেয়াল করতে দেখি যে একটা মশা গর্তে ঢুকেছে আর একটা ছেলে বের করার চেষ্টা করতেছে। তো এরপরে আমরা তার আত্মীয়ের সাথে দেখা সাক্ষাৎ করে আবারও চলে আসলাম সেই নাটোর জেলা কারাগারের সামনে। তো গাইস এখানে কিন্তু শেষ নয়, আমরা নিচা বাজার ল্যান্ডিং করে ওইখান থেকে আমরা নিচা বাজার দিয়ে স্কেটিং করব রাতের বেলা। অতঃপর কিন্তু আমরা প্রায় সাথে সাথে নিচা বাজার চলে আসছি। এরপরে কিন্তু আমরা নিচা বাজার দিয়ে স্কেট করতেছিলাম। তো গাইস এইখানে কিন্তু পাবলিক প্লেসে আমার ফ্রেন্ড ভালোভাবে খেয়াল করতে না পারে একটা খোয়া চাকার নিচে পড়ার পরে সেও কিন্তু পড়ে যায়।